হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ নারকেল কুপিয়ে কুপিয়ে ছাড়িয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর নারকেলটা কোড়ানো হচ্ছে, আঁশগুলো ছেঁচে নেওয়া হচ্ছে। তারপর আমরা সই পিঠা বানানোর জন্য ফ্রিতে হাতে ডলে ডলে সই পিঠা বানিয়ে নিচ্ছি। এই দেখো, আমার এতগুলি হয়ে গিয়েছে, সই পিঠা বানানো হয়ে গেছে। তারপরে আমরা এবার রান্না করার পালা। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা, এলাচ এবং একদলা মিঠাই দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে রান্না করব তাই। এইদিকে দুধ জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছি, একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর আমি সই পিঠাগুলি ছেড়ে দিলাম। তারপর তোমার নারিকেলও দিয়ে দিচ্ছি। সেটা ক্যামেরায় দেখানো হলো না, যাই হোক। তারপর দেখো আমার পিঠাগুলো জাল করছি, বলক তুলে নিচ্ছি, সেদ্ধ করে নেব পিঠাগুলি ভালো করে। আমার পিঠাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দুধ ঢেলে দিচ্ছি। দেখো, নেড়ে চেড়ে দিচ্ছি, অন্যথায় পিঠা নিচে লেগে যাবে। আমার সই পিঠাগুলো হয়ে গেল। বন্ধুরা, তোমরা কে কে খেতে চাও কমেন্ট করে জানাও, এবং তোমরা বাড়িতে কে কে এভাবে পিঠা রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। কেমন স্বাদ হয় তাও জানিও। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এবার পাত্রে বেড়ে নেওয়ার পালা। আমি পাত্রে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো, আমার পিঠাগুলো এমন হয়েছে। বন্ধুরা, বলো তো কমেন্ট করে কেমন হয়েছে। শীতের পিঠা, এখন তো মোটামুটি মাঘ মাস চলে এসেছে, ভালোই লাগে বন্ধুরা। এরপর দেখো, শাক আমি বেছে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি, কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তারপর আলু স্লাইস করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আজকে আমরা রুই মাছ রান্না করব, তাই কিছু মাছ আমি হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। মাছগুলো ভেজে নেব, এসো রান্না করি। তারপর আমি মাছগুলো এক এক করে চুলায় দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো একটি একটি করে চুলায় দিয়ে দিচ্ছি বন্ধুরা, মাছগুলো ভাজার জন্য। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা পাত্রে তুলে নিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা একসাথে একটা পাত্রে তুলে নিয়েছি পরিমাণ মতো। তারপর পেঁয়াজটা দিয়ে লাল করে নিব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এসেছে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যে সব মিশিয়ে এক করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। বন্ধুরা, আলুগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি আলুগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কুমড়ো শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি পাত্রে, সেগুলো দিয়ে দিব আমি কড়াইয়ের মধ্যে। আলু আর শাক একসাথে রান্না করব। এবার শাকগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলার মধ্যে মিশিয়ে নিব। আমি মশলার মধ্যে শাকগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। এই পর্যায়ে আমি 5 মিনিট জাল করে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, 5 মিনিট জাল করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা। পানিটা, শাক যেহেতু আছে, আলু এবং শাক, তাই আমি অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলাম। তোমরাও পরিমাণটা বুঝে নিও। এবার আমি মাছগুলো দিয়ে দিব
সাজিয়ে দেখো বন্ধুরা, আমি মাছগুলো সাজিয়ে দিয়ে দিলাম একটি একটি করে। তারপর আমি বেশি করে জাল করে নিব। এই দেখো আমার চুলায় জাল হয়ে যাচ্ছে, তরকারিটা অনেকটা হয়ে এসেছে, জাল করে নিচ্ছি। আমার তরকারি এরকম হয়েছে বন্ধুরা। সবাই তোমরা ভালো থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমার জন্য দোয়া করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো।